তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে দুই অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে নিমেষে গুণ করা যায়। তো আজকে আমি দেখাবো যে কোনো তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে কিভাবে নিমেষের মধ্যে গুণ করা যায়। ঠিক আছে, তো আগের যে ভিডিওটা দেখেছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে দেখো, যে কোনো তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব, নিমেষের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। তো মনে করো তিন অঙ্কের একটা সংখ্যা নেই, 123-এর সঙ্গে আমরা 242 কে গুণ করব। ঠিক আছে, তো দেখো আগে বলেছি যে সেই সংখ্যাগুলোকে হতে হবে তিন অঙ্কের সংখ্যা। উপরে যে সংখ্যাটা আছে সেটাও তিন অঙ্কের সংখ্যা, নিচে যে সংখ্যাটা আছে সেটাও তিন অঙ্কের সংখ্যা। এটাকে আমরা গুণ করব। ঠিক আছে, তো খুবই কম সময়ের মধ্যে আমাদের গুণটা করতে হবে। তো কিভাবে করব, এর জন্য আমাদের 5টা স্টেপ ফলো করতে হবে। 5টা স্টেপ, তো খুব একটা কঠিন না, তোমরা শুধু ভালোভাবে মন দিয়ে বোঝার চেষ্টা করো কিভাবে করছি। ঠিক আছে, প্রথম যে স্টেপ সেটা হচ্ছে প্রথমে দেখবো যে উপরে কত আছে নিচে কত আছে এই দুটো সংখ্যাকে। ঠিক আছে, তো দেখো এখানে 3 আছে এখানে 2 আছে, তাহলে 3-এর সঙ্গে 2 কে প্রথমে গুণ করে দাও। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, 6 কে বসিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এবারে আমাদের সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে যে এটার সঙ্গে এটা গুণ এবং এটার সঙ্গে এটা গুণ করে যোগ করব। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ করে যোগ করব। তারপর কত হচ্ছে দেখি আগে। প্রথমে 3-এর সঙ্গে 4 কে গুণ করলে কত হয়, 3 4 12, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণে 4, তাহলে 12 আর 4 যোগ করে কত হয়, 12 আর 4 16, তাহলে 16-র আমরা কত বসাবো, 16 6 বসাবো। ঠিক আছে, 16-র 1 10 6 16, তাই আমরা 16-র 6 কে বসাবো। হাতে কত থাকছে, হাতে থাকছে 1 থাকছে। ঠিক আছে, এবারে আমাদের যে কাজটা আছে সেই কাজটা একটু কঠিন মনে হতে পারে, তো কাজটা ভালো করে দেখে নাও। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে অঙ্কটা তোমার পক্ষে একদম জলের মতো সহজ হয়ে যাবে। এবারে যে কাজটা আছে সেটা হচ্ছে যে এই কোণার সঙ্গে এই কোণার গুণ। ঠিক আছে, আর এই কোণার সঙ্গে এই কোণার গুণ হলো দুটো গুণ, আর এই মাঝামাঝি একটা গুণ, মোট 3টে গুণ করতে হবে, দিয়ে আমাদের বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এই 3-এর সঙ্গে 2 কে গুণ করে দাও। তাহলে 3-এর সঙ্গে 2 কে গুণ করলে কত হয়, 3 দুগুণে 6, তাহলে কত পেলাম, 6 পেলাম। ঠিক আছে, এবারে এটার সঙ্গে এটা এই কোণাকুণি গুণ করব, 1-এর সঙ্গে 2 কে গুণ করো, তাহলে কত হয়, 2 কে 2 হলো, কোণাকুণি দুটো কোণাকুণি গুণ হয়ে গেল। এবার মাঝে যে দুটো আছে সেটাকে গুণ করো, 2 আর 4 কে গুণ করো, 4 দুগুণে কত হয় 8, তাহলে আমরা 8 কে গুণ করব। এবার এই তিনটেকে যোগ করে দাও, যোগ করলে কত হয়, 6 আর 2 8, 8 আর 16, তাহলে 16, আর হাতে ছিল 1, এর আগে হাতে কত ছিল, 1 ছিল, তাহলে 16 আর হাতের একে হয় 17, তাহলে 17-র আমরা কত বসাবো, 17-র 7, হাতে আবার কত থাকছে, হাতে থাকছে 1। ঠিক আছে, হাতের গুলোকে অবশ্যই মনে রাখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 17-র 7, হাতে থাকে 1। এবার আমাদের 3 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে যে এই কোণাকুণি গুণ করব, এই যে কোণাকুণি আছে এই কোণাকুণি গুণ করব। ঠিক আছে, তো দেখো কি করছি, প্রথমে এটার সঙ্গে এটাকে গুণ করো, কত হয়, 2 দুগুণে কত হয় 4, আর এটার সঙ্গে এটাকে গুণ করো, তাহলে কত হবে, 4 একে 4, তাহলে 4 আর 4 কত হয় 8, 8 হলো, আর হাতে কত ছিল 1, তাহলে 8 আর 1 কে কত হয় 9, তাহলে 9 কে বসিয়ে দাও, হলো 9 বসানো হলো। এবার আমাদের যে শেষ কাজ সেটা হচ্ছে যে শেষে যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার গুণ করে বসিয়ে দিব। 2 এর সঙ্গে 1 কে গুণ করলে কত হয়, 2 একে 2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তাহলে যে কোনো তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা এভাবে গুণটা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি আর একটা সংখ্যা নিয়ে তোমাদের দেখাই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো এবারে আমি আর একটা সংখ্যা নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, মনে করো আমরা 427-এর সঙ্গে গুণ করব 242 কে গুণ করব। ঠিক আছে, এটাকে আমাদের গুণ করতে হবে, তো খুব কম সময়ের মধ্যে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে গুণ করব, আগের মতোই তোমরা ফলো করো। প্রথমে এই 7-এর সঙ্গে 2 কে গুণ করো। ঠিক আছে, তাহলে কত হয়, 7 দুগুণে কত হয় 14, 14-র আমরা কত বসাবো, 14-র 4, হাতে থাকে কত 1। ঠিক আছে, এটা আমাদের প্রথম কাজ। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে কোণাকুণি গুণ, এই দুটোর মধ্যে এই 7-এর সঙ্গে 4-এর গুণ আর এই 2 এর সঙ্গে 2 কে গুণ করো। ঠিক আছে, তারপর যোগ করে কত হচ্ছে সেটা দেখবো। তাহলে প্রথমে 7-এর সঙ্গে 4 কে গুণ করলে কত হয়, 4 7 28, 4 সঙ্গে 28, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণে 4, তাহলে 28 আর 4 কত হয়, 28 আর 4 কত হয় 32। ঠিক আছে, 32, আর হাতে কত ছিল, হাতে ছিল 1, তাহলে 32 আর হাতের একে হয় 33, 33-এর 3, তাহলে হাতে কত থাকছে, হাতে থাকছে আবার 3 থাকছে। ঠিক আছে, হাতে কত থাকছে 3, তাহলে দুটো স্টেপ আমাদের পার হলো। এবার যে 3 নম্বর স্টেপ বলেছি, 3 নম্বর স্টেপটা যদি একটু ভালো করে ফলো করতে পারো তাহলে কিন্তু জলের মতো হয়ে যাবে। 3 নম্বর স্টেপ বলেছি
এই যে কোনাকুনি, এটার সঙ্গে 2 এর সঙ্গে 7 একবার গুণ হবে, এটা 4 এর সঙ্গে 2 একবার গুণ হবে, আর মাঝে যে দুটো সংখ্যা আছে সেই দুটো গুণ হবে। মোট 3টে গুণ হয়ে 3টে গুণ করার পরে যোগ করার পরে কত হচ্ছে আমরা সেটা দেখবো, ঠিক আছে। তো আগে গুণটা করে নিই। প্রথমে 7 এর সঙ্গে 2 কে গুণ করো, 7 দুগুণে কত হয় 14, ঠিক আছে। এবারে এই কোনাকুনি গুণ করো, 4 দুগুণে কত হয় 8, ঠিক আছে। এবার 2 এর সঙ্গে 4 কে গুণ করো, 4 দুগুণে কত হয় 8, 3টে গুণ করা হয়ে গেল। এবার 3টে গুণ করে কত হচ্ছে যোগ করে নিব, ঠিক আছে। তাহলে যোগ করলে কত হয়, কত দেখো 8 8 16, আর 4 20, 20 শূন্য, হাতে থাকে 2, 2 আর 1 3, তাহলে যোগ করে হলো 30। এবার 30 কে তো আমরা বসাবো, কিন্তু হাতে কিছু আছে কিনা দেখবো। আমরা দেখেছি হাতে আগে 3 আছে, ঠিক আছে। তাহলে 30 আর হাতে 3 যোগ করলে কত হয় 33। তাহলে 33 এর আমরা কত বসাবো, 33 এর 3 বসাবো। হাতে আবার কত থাকছে, হাতে আবার 3 থাকছে, ঠিক আছে। তাহলে হাতে আবার কত থাকছে 3 থাকছে। এবারে আমাদের 4 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে এই যে কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণটা করব আগের মতো, এখানে যেভাবে করেছিলাম সেভাবেই কোনাকুনি গুণটা করব। তাহলে কত হচ্ছে দেখো, 2 এর সঙ্গে 2 কে গুণ করলে কত হয় 4, তাহলে 4 হলো। আর 4 এর সঙ্গে 4 কে গুণ করলে কত হয় 4 4 16, তাহলে 16 আর ওদিকে 4, 16 আর 4 20, 20 হাতে কত আছে 3, তাহলে 20 আর 3 কত হয় 23, 23 এর 3, 23 এর 3 বসলো, হাতে থাকছে 2, ঠিক আছে। এবার আমাদের লাস্ট যে কাজ, শেষ কাজ, সেটা হচ্ছে শেষের দুই সংখ্যাকে গুণ করে দেওয়া, ঠিক আছে। 4 আছে আর 2 আছে, 4 দুগুণে কত হয় 8, 4 দুগুণে 8, হাতে কত আছে, হাতে আছে 2, তাহলে 8 আর 2 যোগ করলে কত হয় 10, আমরা 10 কে বসিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো, যে কোনো 3 অঙ্কের সংখ্যা উপরে নিচে যদি 3 অঙ্কের সংখ্যা থাকে সেটাকে যদি গুণ করতে হয় আমরা মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের যে কোনো সন্দেহ দূর হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা লক্ষ্য করো। তো দেখো, আর একটা উদাহরণ দিলে তোমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, আমরা প্রথমে 3 অঙ্কের একটা সংখ্যা নিব। তো বড় দেখে প্রথমে একটা সংখ্যা নিই, মনে করো যে 3 অঙ্কের একটা সংখ্যা নিলাম 725, ঠিক আছে। এটাকে আমরা গুণ করব 365 দিয়ে গুণ করব, ঠিক আছে। তো দেখো, এই গুণটা আমাদের করতে হবে খুব কম সময়ের মধ্যে, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করতে হবে, ঠিক আছে। তো দেখো কিভাবে আমি করি। প্রথমে যে আমি বলেছি যে 5টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে কি স্টেপ, এই যে এটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে। তাহলে 5 এর সঙ্গে 5 কে গুণ করলে কত হয়, 5 এ 5 25, 25 এর 5 বসিয়ে দাও, তাহলে হাতে কত থাকে, হাতে থাকে 2, ঠিক আছে। এবারে আমাদের সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে কোনাকুনি গুণ। এই যে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করে আমরা যোগ করব, ঠিক আছে। তাহলে 6 এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 5 6 30, আর এদিকে 2 এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 5 দুগুণে 10, 10 আর 30 যোগ করলে কত হয় 40, হাতে কত ছিল 40 আর 2 কত হয় 42, 42 এর 2 বসিয়ে দাও, হাতে কত থাকে, হাতে থাকে 4, ঠিক আছে। হাতের সংখ্যাটাকে ভালো করে মনে রাখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এরপরে তোমরা কি করবে, এরপরের স্টেপ হচ্ছে যে এই যে এখানে 5 আছে আর এখানে 3 আছে, এই কোনাকুনি গুণ করো, এটার সঙ্গে এই কোনাকুনি গুণ, আর এই 7 আছে আর 5 আছে, এই 7 এর সঙ্গে 5 কোনাকুনি গুণ, আর তারপরে মাঝে যে দুটো সংখ্যা আছে এই দুটোকে গুণ করো, এই 3টে গুণ করার পরে যোগ করো, ঠিক আছে। তাহলে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি করব, 5 এর সঙ্গে 3 কে গুণ করলে কত হয় 3 5 15, ঠিক আছে। এবারে 7 এর সঙ্গে 5 কে গুণ করো, 5 7 কত হয় 5 7 35, এবারে মাঝে যে দুটো সংখ্যা আছে 2 আর 6, 6 দুগুণে কত হয় 12, 12 তিনটে আমরা গুণ করে পেলাম। এবারে তিনটেকে যোগ করে দাও, কত হয় 5 5 10 আর 2 12, 12 2 হাতে থাকছে 1, তাহলে 3 আর 1 4 আর 5 আর হাতে 1 6, তাহলে কত হলো 62, 62 হলো যোগ করে। আর হাতে কত আছে, হাতে আমাদের অলরেডি আগে 4 আছে, তাহলে 62 আর 4 কে আমরা যোগ করে দেব, তাহলে কত হয় 62 আর 4 66, 66 কত বসবে 6, হাতে কত থাকছে তাহলে, হাতে থাকছে 6, ঠিক আছে। তাহলে আমাদের 3টে স্টেপ হয়ে গেল, আর দুটো স্টেপ বাকি আছে। তাহলে 4 নম্বর স্টেপ কি, 4 নম্বর স্টেপ হচ্ছে যে এই কোনাকুনি গুণ, 2 এর সঙ্গে 3 কে গুণ আর 7 এর সঙ্গে 6 কে গুণ, এই কোনাকুনি গুণ করো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো গুণ করে কি করব, প্রথমে 2 এর সঙ্গে 3 কে গুণ করো, 3 দুগুণে কত হয় 3 দুগুণে কত হয় 6 হয়, ঠিক আছে। আর 7 এর সঙ্গে 6 গুণ করলে কত হয় 6 7 42, তাহলে 42 আর 6 কে যোগ করে দাও, কত হচ্ছে 42 আর 6 কত হয় 48, তাহলে 48 হলো। হাতে কি কিছু আছে, অবশ্যই আছে, হাতে আছে 6, তাহলে 48 আর 6 কে তুমি যোগ করে দাও, তাহলে 48 আর 6 যোগ করলে কত হয় 48 আর 6 54 হয়, 54 5 10 54, তাহলে 54 কত বসবে 54 4 বসবে, তাই তো। এবারে হাতে কত থাকছে, হাতে থাকছে আবার 5 থাকছে, ঠিক আছে। এবার আমাদের 4টে স্টেপ হয়ে গেছে। শেষ যে স্টেপ 5 নম্বর স্টেপ, সেটা হচ্ছে শেষের যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে গুণ করো, গুণ করে হাতেরটাকে যোগ করে বসিয়ে দাও, বাস তাহলে হয়ে গেল। তাহলে 7 আর 3 কে আমরা যদি গুণ করি কত হয় 3 7 21, আর হাতে কত আছে 21, হাতে আছে 5, তাহলে 21 আর 5 যোগ করলে কত হয় 26, তাহলে বসিয়ে দিলাম,
দেখো এত বড় একটা অঙ্ক মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা যদি বাচ্চাদের মতো করতে যাও তাহলে কিন্তু এটা 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে। তো তোমরা এইভাবে ফলো করো, আশা করি তোমরা খুব দ্রুত এইসব অঙ্কগুলো তোমরা নিয়মিত করতে পারবে।